আজকের মেকআপ লুকটা তাদের জন্য যাদের কাছে একেবারেই মেকআপ প্রোডাক্ট নেই বা যারা মেকআপের উপর একগাদা টাকা খরচ করতে চাও না বা বেশি বেশি প্রোডাক্ট দিয়ে মেকআপ করা পছন্দও করো না, তাদের জন্য আজকে মাত্র 5-6টা জিনিস দিয়ে আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। ভীষণই সিম্পল, ভীষণই অ্যাফোর্ডেবল, ইজি, স্টেপ বাই স্টেপ শেখাবো তোমাদেরকে। যারা একেবারেই মেকআপ করতে পারো না তারাও কিন্তু খুব সহজেই এই মেকআপ লুকটা অ্যাচিভ করতে পারবে, যেটা ফেস্টিভ সিজন বা যে কোনো অকেশনে তোমরা ক্রিয়েট করতে পারবে। প্রথমে ফেসটাকে ওয়াশ করে নেবে যে কোনো ফেস ওয়াশ দিয়ে, তারপর অবশ্যই একটা টোনার ব্যবহার করবে। এটা আমি এখানে ডাবর গুলাবরি রোজ ওয়াটার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো টোনার ব্যবহার করতে পারো। তবে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং এই 3টে স্টেপ স্কিন কেয়ারের অবশ্যই ফলো করবে, তারপরেই কিন্তু মেকআপ শুরু করবে। টোনার করার পর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি নিভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা। এটা যে কোনো স্কিন টাইপের জন্য সুটেবল, তোমরা তোমাদের পছন্দেরও ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারো। তবে ময়শ্চারাইজার কখনো স্কিপ করবে না, অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, যে কোনো স্কিনের জন্যই কিন্তু, যারা ভাবো আমার অয়েলি স্কিন কোনো ময়শ্চারাইজারের প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রেও বলবো ময়শ্চারাইজার স্কিন কেয়ারের স্টেপে এবং মেকআপের স্টেপে উভয় ক্ষেত্রেই ময়শ্চারাইজার সারা বছর ইউজ করতে হয়। সো এখানে ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবে যতক্ষণ না ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আমি এখানে ফার্স্ট মেকআপ প্রোডাক্ট ব্যবহার করছি পন্ডসের বিবি ক্রিম। তোমরা চাইলে এক্ষেত্রে সিসি ক্রিম বা কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। তবে বিবি ক্রিমে ভীষণ সুন্দর ন্যাচারাল কভারেজ দেয়। যারা বেশি লাউড মেকআপ করতে চাও না, খুব সিম্পল রাখতে চাও মেকআপ লুকটা, যাতে দেখে মনে হয় কোনো মেকআপ করোনি, তার জন্য কিন্তু বিবি ক্রিম একেবারে পারফেক্ট লুক দেয়। এটা এভরিডে বেসিসেও তোমরা ব্যবহার করতে পারো। এতে সানস্ক্রিন থাকে, সাথে কিন্তু 2-3টে শেডে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে পন্ডসের বিবি ক্রিম। আর মাত্র 80 টাকা থেকে শুরু পেয়ে যাবে তোমরা ইন্ডিয়াতে। সো ডেফিনেটলি এই বিবি ক্রিমটা কিন্তু টিনেজার আছো যারা বা যারা অ্যাফোর্ডেবল মেকআপ খুঁজছো, তাদের জন্য কিন্তু এই বিবি ক্রিমটা খুবই ভালো, কভারেজও বেশ সুন্দর হয় এটার। এরপর আমি একটা লিপস্টিক ইউজ করছি এখানে পিঙ্ক কালারের, ল্যাকমির এই লিপস্টিকটা। তোমরা তোমাদের পছন্দের যে কোনো কালার ব্যবহার করতে পারো, তবে ব্লাশ হিসাবে এই পিঙ্ক লিপস্টিকটা আমি ব্যবহার করে নিচ্ছি। আর এটাকে একটুখানি চিক্সের সাথে সাথে আমি কিন্তু নোজে আর আমার চিন এরিয়াতেও ব্যবহার করছি, যাতে একটা সুন্দর ফ্লাশড লুক চলে আসে। আর এই ব্লাশ কিন্তু অবশ্যই তোমরা এরকম পিঙ্ক বা পিচ শেডই ব্যবহার করার চেষ্টা করবে, বেশি রেড কালারের শেড কিন্তু ব্লাশ হিসাবে ব্যবহার করবে না, তাতে অতিরিক্ত বেশি বিচ্ছিরি দেখায়। এই সেম যে আমি পিঙ্ক লিপ শেডটা নিয়েছি, সেটাকেই কিন্তু আমি আমার আইশ্যাডো হিসাবে আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এগুলো ছোট ছোট কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি আমি ভিডিওর মাঝে মাঝে। যাদের কাছে আইশ্যাডো নেই তারা কিন্তু লিপস্টিককেও অ্যাজ এ আইশ্যাডো ব্যবহার করতে পারবে এইভাবে। এরপর আমি ফুল ফেসটাকে সেট করব। সেট করার জন্য ব্যবহার করছি এখানে হোয়াইট টোনের এই লুজ পাউডারটা, যেটাও কিন্তু তোমরা মাত্র 50 টাকা থেকে শুরু পেয়ে যাবে। আর ক্রিম প্রোডাক্ট ব্যবহার করা হয়ে গেলে তারপরেই কিন্তু ফেসটাকে তোমরা পাউডার দিয়ে সেট করবে। কখনোই পাউডার দিয়ে সেট করার পর কিন্তু ক্রিম প্রোডাক্ট যেমন লিপস্টিক বা আইশ্যাডো, যেগুলো লিপস্টিকের মাধ্যমে আমরা ব্যবহার করছি, সেগুলো কিন্তু কখনোই তোমরা ইউজ করবে না পাউডার করার পর, নাহলে কিন্তু ভীষণ কেকি দেখায়। সো সমস্ত ক্রিম প্রোডাক্ট ব্যবহার করা হয়ে গেলে পর তারপর পাউডার দিয়ে ফেসটাকে সেট করবে। অনেকেই মেকআপ টিউটোরিয়ালে দেখায় আগে পাউডার দিয়ে সেট করে তারপর কিন্তু তারা ব্রাশ অ্যাপ্লাই করে, লিপস্টিক বা চিক টিন্ট এগুলো কিন্তু কখনোই ইউজ করবে না, তাতে কিন্তু মেকআপ ভীষণ কেকি হয়ে যায় আর সেখান থেকে মেকআপগুলো কিন্তু উঠে উঠে আসে। এরপর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আইব্রো পেন্সিল। এটা মিনাওয়ের আইব্রো পেন্সিল, এটার দাম মাত্র 10 টাকা। এটা লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে, ভীষণই অ্যাফোর্ডেবল। আর যাদের কাছে নেই তারা কিন্তু মাস্কারার সাহায্যেও ব্যবহার করতে পারো এই ব্রাউ হিসাবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি এখানে মেবলিনের মাস্কারা। আর এই মাস্কারাটা দিয়ে তোমরা যেটা বললাম, তোমরা এটাকেও কিন্তু ব্রাউ প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারো। আর লাস্টে আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এই লিপশেডটা ভীষণই পছন্দের আমার, কারণ ভীষণই সুন্দর একটা ডার্ক গর্জিয়াস রেড লিপশেড। তোমরা তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক শেড ইউজ করতে পারো। এটা আমার ফাইনাল ফিনিশ লুক। যে কোনো টাইপের কিন্তু ড্রেসের সাথে এই মেকআপ লুকটা মানানসই, এবং তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি এবং হেয়ারস্টাইল করে নিতে পারো। আর আজকের এই মেকআপ লুকটা যদি তোমাদের একটু হেল্পফুল লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা টোটালি ফ্রি। ফলো করে দিও যারা ফেসবুক পেজে দেখছো। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে সকলের সাথে শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও অবশ্যই। সো ভালো থেকো, টেক কেয়ার, বাই।